إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ويذكر اسم الله فيه أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البأس الفقير بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن البراء رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ثم نرجع فننهر من فعل فقد أصاب سنتنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র দিন শুক্রবারে মসজিদের মধ্যে আমাদেরকে জুমার খুতবা শোনার জন্য আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং কুরবানির মাসাইল। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ও কুরবানির মাসাইল ইনশাআল্লাহ আমরা এই খুতবায় যদি শেষ না হয় আগামী খুতবা, যেহেতু আমরা কুরবানির আগে আগে পাচ্ছি, এজন্য আগামী খুতবায় আলহামদুলিল্লাহ আমরা এই কুরবানির বিষয়টুকু নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির মাসাইলগুলো নিয়ে আমরা আলোচনা করব এই সপ্তাহে, আগামী সপ্তাহে, 2 সপ্তাহে 2 খুতবায় ইনশাআল্লাহ আমরা মোটামুটি অনেক বিষয় আমরা জানতে পারবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা জানি আরবি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের পরেই শুরু হইয়া যায় মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকায়দা, জিলহজ্জা। আরবি মাসের একেবারে শেষ মাস যেটা,
যেমনভাবে আমরা ইংরেজি মাসের শেষ মাস হইল ডিসেম্বর, আরবি মাসের বাৎসরিক যে 12 মাস লাস্ট মাস যেটা, এটার নাম হইল জিলহজ। এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বড় একটা বিষয় যেটা হজ, এটা ফরজ করে যাদের উপরে দিয়েছেন, এটা তারা এই জিলহজ মাসেই সম্পাদিত করতে হয়। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আশহুরুল হুরুম, এই হজের মাসসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 3টা মাস বলেছেন। কারণ হজ কিন্তু জিলহজ মাসের এই প্রথম 10 দিনই আনুষ্ঠানিকতা শুরু হইয়া যায়। আর এরপরেও আল্লাহ 3 মাসকে হজের কথা এজন্যই বলছেন যে এখন তো দিনে দিনে সৌদি আরব যাওয়া যায়, আরব দেশে ভ্রমণ করা যায়। আগে এরকম পরিস্থিতি ছিল না। আগে যারা হজ করত তারা 3 মাস আগটা কি 4 মাস আগটা কি প্রস্তুতি নিয়ে রাখত। মরক্কো থেকে আসতো, আফ্রিকা থেকে আসতো, বাংলাদেশ থেকে যাইতো। ওই সময় জাহাজ ছিল না, উড়োজাহাজও ছিল না, এরপরে সামুদ্রিক জাহাজও ছিল না। ওই সময় মানুষ আটিয়ে 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 হেঁটে 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 পায়ে হেঁটে হেঁটে হজ করত। 3 মাস 4 মাস আগ থেকে মানুষের প্রস্তুতি নিয়ে নিত, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 3 মাসকেই হজের মাস বলেছেন। হজ কিন্তু সম্পাদিত হয় এই জিলহজ মাসের 10 তারিখ এ পর্যন্ত হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ দিন রাখছেন, সেটা হচ্ছে ইয়াউমুল হজ। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে যেগুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। এর মধ্যে প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই মাস যখন শুরু হইয়া যাইব জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। কারণ এই মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব আছে, এই প্রথম 10 দিনের মধ্যে কি কি আছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্যে এই প্রথম 10 দিনের গুরুত্ব আলাদা, এগুলিকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। এগুলির আমলকে আমরা খুব পাবন্দির সাথে খুব গুরুত্ব সহকারে এগুলি আমরা আমল করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহর জিকির আজকার করো। এর মধ্যে কিছু দিন হইল জিলহজ মাসের 10 দিন, এর মধ্যে একটা দিন হইল আরাফার দিন, এর মধ্যে একটা দিন হইল কুরবানির দিন, এর মধ্যে একটা দিন হইল সাফা মারওয়া সাই করার দিন, এর মধ্যে একটা দিন হইল হাজিরা মুজদালিফায় যাইয়া শয়তানকে কঙ্কর মারার দিন, এর মধ্যে একটা দিন হইল হাজিরা কুরবানির দিন, এর মধ্যে একটা দিন হইল হাজিরা তাদের সর মুন্ডন করে কুরবানি করে তারা কি হইয়া যায়, এই তারা হজ থেকে হালাল হইয়া যায়। তো এই গুরুত্বপূর্ণ দিনগুলি আছে কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে। আমাদের উপরে যাদের উপরে হজ ফরজ হয়েছে, যারা হজ করেছেন তারা এই বিষয়গুলি পালন করেছেন। প্রত্যেকটা বিষয়গুলি তাদের মুখস্থ আছে যে আমরা হজের সময় প্রথমে আমরা বাংলাদেশ থেকে যেহেতু যেতে হয় মিকাতে, আমাদের মিকাতে থেকেই আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যেটা রিয়াদের জিদ্দা এয়ারপোর্ট থেকে আমাদেরকে এহরাম বাঁধতে হয়। যারা হজ করছেন উমরা করছেন তারা জানেন যে এহরাম বাঁধার স্থান হইল ওই জায়গা। অনেকে আমরা এহরাম বান্ধা শুরু করে দিই বাংলাদেশ থাকি, না এখান থেকে এহরাম বানলেই তো নাই। এহরাম প্রত্যেক দেশের, পৃথিবীর সারা বিশ্ব থেকে মানুষ যে মক্কায় হজ করতে আসে বা উমরা করতে আসে, 5টা জায়গা আছে। ওই 5টা জায়গা থেকে সারা পৃথিবীর মানুষ ওই নির্দিষ্ট 5 জায়গা থেকে কি করতে হয়, এহরাম বাঁধতে হয়। বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ভারত, পাকিস্তান, ওই দেশের মানুষের মিকাত হইল জিদ্দা। ওখান থেকে কি করে একটা জায়গা আছে, বিমান যখন ওই জায়গায় যায় হাজিদেরকে সিগন্যাল দেওয়া হয় আমরা এখন ওই জায়গায় আসছি, আপনারা এহরামের নিয়ত করেন। অথবা ওই জায়গায় যাইয়া হাজিদেরকে স্টপ করে তারা ওখান থেকে এহরাম বেঁধে শুরু করে দেয়। তো এটা হইল নির্দিষ্ট জায়গা আছে। তো যারা হজ করেছেন উমরা করছেন তারা এই বিষয়গুলি জানেন। তো এই জিলহজ মাসের 10 তারিখে এই বিষয়গুলি কি খুব গুরুত্ব সহকারে আঞ্জাম দিতে হয়, আদায় করতে হয়। এর মধ্যে একটা দিক হইল যে আল্লাহকে বেশি বেশি করে ওই মাসে স্মরণ করা। ওই মাসে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। অর্থ এটা নয় যে শুধু জিলহজ মাস আইলে আল্লাহরে স্মরণ করতাম বাকি মাসগুলিতে না।
সব মাসে আল্লাহর স্মরণ করতাম, আমরা সব সময় আল্লাহকে স্মরণ করতাম। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহকে হাঁটতে, বসতে, উঠতে, শুইতে সব সময় আল্লাহকে জিকির, আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করে মতলব হইল কি, যে আপনি প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর বাতানু পদ্ধতি, রাসূলুল্লাহর বাতানু পদ্ধতি আপনি গ্রহণ করেন, তখন আপনার আল্লাহকে স্মরণ করা হইয়া গেল। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবারে মসজিদে আসেন, খুতবা শোনার জন্য ইমাম সাহেব মিম্বরে উঠার আগে আগে মসজিদে চলে আসেন, ফিরিস্তারাও খুতবা শোনার জন্য প্রস্তুত হইয়া থাকেন। তখন মসজিদে আসেন, সুগন্ধি দিয়ে সুন্দর কাপড় পরে বার থেকে পরিষ্কার হয়ে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আপনি মসজিদের দোয়া পড়ে আপনি খুতবা শুনতে থাকেন। এই যে রাসূলুল্লাহর পদ্ধতি আপনি গ্রহণ করলেন, ওই সময়টুকু আপনি কিন্তু আল্লাহর জিকিরে শামিল হইয়া গেল। তার মানে সব সময় আমরা জিকিরে থাকার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। যে একটা বান্দা, যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, বসতেও আল্লাহকে স্মরণ করবে, উঠতেও আল্লাহকে স্মরণ করবে। সেটা কিভাবে সম্ভব? সেটা এভাবেই সম্ভব, আপনি ঘুমানোর সময় দোয়া পড়েন, উঠার সময় দোয়া পড়েন, ভাত খাওয়ার দোয়া পড়েন, গোসলের সময় বাথরুমে হামাইবার দোয়া করেন, গোসল করার সময় দোয়া করেন, ওযু করার সময় দোয়া করেন, ব্যবসা বাণিজ্য শুরু করতেন, ব্যবসা বাণিজ্য বিসমিল্লাহ বলে আপনি শুরু করেন। তো সর্বক্ষেত্রে আপনি আল্লাহর জিকির নিয়ে আসেন। তো কোনই আল্লাহ যে বলছেন, আমার বান্দা যারা দাঁড়িয়ে বসে সব সময় জিকির করে, সেই জাকিরিনদের অন্তর্ভুক্ত আমরা হইয়া যাইমু, যদি আমরা এই বিষয়গুলো আমরা অবলম্বন করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে জিলহজ মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহকে কি করতে হবে? জিকির করতে হবে, স্মরণ করতে হবে আল্লাহর বিভিন্ন বিষয়গুলি দিয়া। এটা হচ্ছে সূরাতুল হজের 28 নম্বর আয়াত। 2 নম্বর, জিলহজ মাসের 10 তারিখের যে ফজিলতের 2 নম্বর দিক হচ্ছে অধিক হারে নেক আমল করা। যত পারেন বেশি বেশি করে কি করেন? নেক আমল করেন। কারণ এই মাসে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ। আরবি মাসের লাস্ট মাস, আর এই মাসের মধ্যে প্রথম 10 তারিখে বিভিন্ন বিষয়ে ফজিলতের দিনগুলি আছে। এজন্য বেশি বেশি করে বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এই মাসে বেশি বেশি করে কি করতে হবে? আমল করতে হবে। আপনি প্রতিদিন যে আমল করেন তার থেকে একটু বাড়িয়ে করেন। প্রতিদিন আমি নামাজের পরে যে জিকির আজকারগুলি পড়ি, আমি যাই কি চলে যাই, আমি 2 রাকাত নামাজ পড়ে যাই, দোয়া করি, নামাজের পরে শেষে আমি দোয়া করি, একা একা হাত উঠায় দোয়া করি, তাহাজ্জুদ পড়ি বা সুন্নত বেশি করে জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, বসে পড়ে এক জায়গায় বেকার বসে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট কলিমা আল্লাহ রাসূল বলছেন মুখো উচ্চারণ করতে একবারে সহজ, একবারে ভাত না, কিন্তু কালিমাতানে হাবিবাতানি, আল্লাহর কাছে প্রিয় 2টা কালিমা। আল্লাহর কাছে প্রিয় যে 2টা কালিমা, এই কালিমার মধ্যে এটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে খফিফাতানি আলাল লিসান ওয়া সাকিলাতানি ফিল মিজান। মুখো উচ্চারণ একবারে সহজ, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। একা একা বসে আছেন, জিকির করেন, আল্লাহর কাছে এটা আপনার আমল হিসাবে গণ্য হইয়া যাইব, নেক আমল হিসাবে গণ্য হইয়া যাইব। তো বুখারী এবং মুসলিমের হাদিস যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে কি করতে হবে? নেক আমল করতে হবে, পাপের পথে পুনরায় না যাওয়া। 3 নম্বর বিষয় হলো আমরা পাপের পথে আমরা পুনরায় না যাওয়া, পুরোপুরিভাবে তওবা তিল্লা করে আমরা একেবারে আল্লাহর কাছে ফিরে আসতাম, আর আইয়া আমরা একবারে যাইতাম কি যে আমরা আর পুনরায় গুনার কাজ করতাম না। মানে এইটা বিষয়টা হচ্ছে যারা হজ করবে, হাজিরা যারা, এই হাজিরা হজ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ আমার হজগুলিকে আপনি কবুল করেন। যদি কোনো হাজির হজ কবুল হইয়া যায়, নতুন সন্তান মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হইয়া জন্ম নেয়, এভাবে একজন হাজির অবস্থা হইয়া যায়। তো এই কাজগুলি করার পরে একজন মানুষ পুরা সংকল্প করতে হবে, আমি পুনরায় আর পাপের কাজে যাব না। এই সংকল্প থাকতে হবে, কারণ তওবা করার টাইম হইতো নয়। আপনি কইতে পারেন টেকা আছে,
হজ করলে যেহেতু একজন মানুষ মায়ের পেটর তাকে বারোইলে যে সন্তান নিষ্পাপ এভাবে হয়, তো আমার টেকা আছে প্রতি বছর সারা বছর গুণা করবো আর জিলহজ মাস আইলে গিয়া হজ কইরা আইবো গুলাই গিয়া। না, তোমার ই টাইম দিতা নাই আল্লাহ, ই টাইমই আল্লাহ দিতা নাই আপনি আমারে। কেমনে যে কোন অবস্থায় যে আপনি আমারে আল্লাহ ডাক দিলে এইবার আমরা বুঝতে পারতাম না। গুমোর মাঝে বালাতা ভাত খাইয়া ঘুমাইবো, কেমনে মতই জীব হওয়া যাইতো নাই। আমার এক বাতি যা খানা খার ভাত খাইয়া যে আখ হচ্ছিল, আখ হওয়ার কারণে তার ওয়ার দিতা কি মগজ পর্যন্ত বাড়ি মারছে, মুক্তে রয়ে গেছে। 2 মিনিট 10 সেকেন্ডও লাগছে না, ভাত খাওয়ার লাগে আখ হচ্ছিল, আজ সময় করছে ও আড্ডি আর রগে বাড়ি মারছে, মুক্তে রয়ে গেছে। চিকিৎসা ডাক্তার কইছে মিনি স্টকটা সময় লাগবে ঠিক হইতে, মাতলে মুক্তে রয়ে যায়। এ নইলা আল্লাহ 10 সেকেন্ডও লাগছে না। তো আমরা এই চিন্তা যে করি যে না আল্লাহ তো গফফার বা মিয়া বলতে ওয়াজ হরইল যে মা তাকি 99 গুণ আল্লাহর বেশি মায়া। মায় আমরা বাত না খাইলে আরিরাই তো থাকতাম না, আমার ফুয়ারে বাত না হই আমি আর খাইতাম না, ও তো মায় আমার আল্লাহ তো বেশি গুণা করিলে আল্লাহ মাফ করে দিলে মানে এই টাইম পাইতা নাই, মাফ চাওয়ার টাইম হয়তো নাও মিলতে পারে আমাদের। এজন্য সদা সর্বদা গুণা থেকে আমাদের কি ফিরে এসে প্রস্তুত থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, 4 নম্বর বিষয় হইল সামর্থ্যবান হইলে হজ করতাম আমরা। যারা তৌফিক আছে হজ করা দরকার। অনেকেই তৌফিক থাকা অবস্থায় হজ করে না, যে হরমুনে বা টাইম তো আছে, একেবারে শেষ বয়সও যাইম কিনে হজ করা। অনেক এরকম সম্পদশালীরা আছেন যে অনেক টাকা পয়সা আছে কিন্তু হজ করতেছেন না, যে লাস্টে হরমু সময় আছে আরো বুড়া হয়ে যায়। যারা হজ করেছেন, যারা আমরা তো নেটেও দেখলাম বা যারা হজ কইরা তাদের কাছ থেকে শুনলাম, মানে হজের বিষয়গুলি পুরাপুরি ভাবে সম্পাদিত করতে এত কষ্ট লাগে, কারণ এত মানুষের ভিড়, এত মানুষের ভিড়ের মাঝে তুমি হজ করতে হবে, তাহলে শরীর শক্তি দরকার আছে। বুড়ো হইলে এই সময় ভারতায় নাই হরতা আর কোনো সাহারা লাগবো, সাহায্য লাগবো। এজন্য শরীর শক্তি থাকা অবস্থায় হজ করে আওয়া মালা তৃপ্তি পাইবা, তৃপ্তি মিলবে হজ করার, কারণ প্রত্যেকটা জিনিস আপনি সুন্দর মতো করতে পারবা। হজের যে বিষয়গুলি রুকনগুলি আছে প্রত্যেকটা জিনিস সুন্দর মতো আপনি আঞ্জাম দিতে পারবা। বয়স হয়ে গেলে এরকম আপনি পারতা নাই। তো অনেকে আছে আমাদের মধ্যে যে অনেক সম্পদ আছে, হজ করার মতো তৌফিকও আছে, যে না বা বুড়ো হইলে হজ করবো একবার। এই বুড়ো হইতে 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 বস দেখা যায় অনেক মারাও যায়, কিন্তু ওই যে ফরজ একটা বিধান আছিল এই বিধানগুলি আর পালন করতে পারেন নাই। সন্তানের জন্য উচিত ছিল যে আমার বাবার উপরে হজ ফরজ আছিল, এই হজটা আমি খেউরির মাধ্যমে করাই। এইটা করাইলে অবশ্য আল্লাহ ক্ষমা করে দেন, হজ বদলি করানো যায় হজ। তো এটা ছিল সন্তানের উচিত। কিন্তু অনেক ফ্যামিলি আমি দেখছি, অনেক ফ্যামিলি বাবা মরার পরে বাবার ঋণ দিতেও রেখে কিনা করে কোথায়, কিন্তু বাবা অনেক সম্পদ তুইয়া গেছে, ঋণ টিন দিল, কিন্তু বাবা যে হজ করছে না এটাও জানে, এটা করার সুযোগ, কিন্তু বাবার নামে সিদ্ধি করিলেই তো পারে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ কইরা। এটা অনেক ফ্যামিলির মধ্যে আছে যে কিন্তু আমার বাবা এনে হজ করছিল না, আমার বাবার এটা ফরজ রয়েছিল, আল্লাহ যদি আমার বাবারে ধরিলেন তো আমার বাবা তো জবাব দিতে পারতা নাই, এত সম্পদ তুইয়া গেছেন, আমার বাবার লাগে আমি খেউরির নামে একটা বদলি হজ, খেউরি দিয়া বদলি হজ একটা করাইলাই, তখন আল্লাহ মাফ করে দিতে পারেন। আপনি মাফ চাওয়ার পন্থা অবলম্বন করতেই বা পন্থা অবলম্বন না করেই যদি আপনি আশা করেন এই আশা কাজে আসবে না। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, সামর্থ্যবান যারা আছেন এরা সময় থাকতে আমরা হজ করে নিতাম, কারণ হয়তো এমনও সময় আইতে পারে আল্লাহ আমার এখন তৌফিক দিয়েছেন, পরে আমার এই তৌফিক আর থাকতো নাই, সারা জীবন একটা আশা থাকি যাইব, একটা আকাঙ্ক্ষা থাকি যাইব, যে সময় দিসলা আল্লাহ, আমার সুযোগ দিসলা আল্লাহ, আল্লাহর বাড়ি জিয়ারত করা যাওয়ার মতো তৌফিক আছিল, কিন্তু সময় মতো গেছিলাম না, এখন তো আমার এই অবস্থা নাই, আক্ষেপ থাকি যাইব। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, সামর্থ্যবান হলেই আমরা যেন হজ করে নেই, যেটা বুখারী মুসলিমের হাদিস। 5 নম্বর হইল যে সামর্থ্যবান হলে কুরবানি করা, সামর্থ্যবান হলে কুরবানি করা। কুরবানি সুন্নত না ফরজ না ওয়াজিব, আমরা কুরবানি আলোচনাতে ইনশাআল্লাহ আমরা আইবো। আগে আমরা জিলহজ মাসের কিছু যে ফজিলত আছে, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, আমরা ওগুলি শেষ করিলাই। 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, যেটা আমরা খুতবার শুরুতেই কইছি, জিলহজ মাসের কিছু ফজিলত এবং কুরবানির কিছু ফজিলত।
এবং কুরবানির কিছু মাসাইল যেটা আমাদের জানা অতীব জরুরি। তো 6 নম্বর হইল যে সামর্থ্যবান ব্যক্তি যদি হয় তাহলে কুরবানি দিত, কতটুক সামর্থ্য হইতেইব, কি পরিমাণ সামর্থ্য হইতো, এটা আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। শুধু আমরা এটা জানিলাই যে সামর্থ্যবান হইলে কুরবানি দেওয়া। 6 নম্বর হইল ওই মাসে যখন ওই জিলহজ মাসের চাঁদ দেখা দিলাইব, তখন যে কুরবানি ইচ্ছুক ব্যক্তি, ওই ব্যক্তি তার শরীরের থেকে কোনো অংশ কেটে ফেলতে পারবে না। নখ, আমরা শরীর থেকে কিতা হাইটা হলাই, নখ, চুল, মুস, বিভিন্ন অবাঞ্ছিত রুম আমরা এগুলি কেটে ফেলি। কিন্তু যখন ওই জিলহজ মাসের চাঁদ দেখা দিলেই তো আল্লাহ রসুলে কইছেন যে একজন কুরবানিকারী ব্যক্তির লাগি উচিত হইল সে যেন এগুলি কেটে না ফেলে। বাকি কেউ যদি ফালাই দেয় এর অর্থ এটা নাই যে তার কুরবানি হইতো নাই, কুরবানি হয়ে যাব, কিন্তু তার লাগে উচিত নাই। আল্লাহ রসুলে কইছেন যে তার লাগে উচিত নাই যে কুরবানির ইচ্ছা যারা করব তারা এই নখ, চুল এগুলি তারা কাটা থেকে বিরত থাকতো। একটা কুরবানি একটা ফুল ফ্যামিলির পক্ষ থেকে যদি দেওয়া হয় তাহলে ফ্যামিলির মানুষ এটা থেকে বিরত থাকুক, যেহেতু সবার পক্ষ থেকে কুরবানি। কারণ একটা পশু একটা ফ্যামিলির পক্ষ থেকে কি হইয়া যায়, কুরবানি হইয়া যায়। তো এজন্য এই মাসে যেহেতু কুরবানির একটা বিষয় আছে, যারা দিত তাদের লাগে উচিত হইল 1 তারিখ থেকে নিয়া একবারে কুরবানির আগ পর্যন্ত, কুরবানির আগ পর্যন্ত এটা কুরবানির 3 দিন পর্যন্ত দেওয়া যায়, 13 তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া যায়। এই দিনগুলি হইল কুরবানির দিন, আইয়ামে তাশরিক বলা হয়। এই কেউ যদি হয় আমি ঈদের দিন দিতাম না, পরের দিন কুরবানি হইব, কুরবানির দিন এগুলি, এর পরের দিনও কুরবানি হইব, এর পরের দিনও কুরবানি হইব। তো এই সময় পর্যন্ত যদি কেউ মনে করে আমি ঈদের পরের দিন কুরবানি দিতাম, তো হে ঈদের পরে এই নকচুল কাটবো, কুরবানির পরে কাটবো। এজন্য কুরবানি যারা দিত বা যারা ইচ্ছা করেছেন জিলহজ মাসের এই চন্দ্র উঠার পর থেকে নিয়া এগুলি কাটা থেকে বিরত থাকত। 7 নম্বর হইল বেশি বেশি হইয়া এই মাসে আমরা তাকবীর পড়তাম, তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার নাম হইল তাকবীর। ঈদের সময় যে আমরা বেশি বেশি করি, রমজানের সময়ও হই, এই মাসেও আমরা বলি, তো বেশি বেশি করে আমরা এই তাকবীর পড়তাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাস শুরু হইয়া গেলেই এটা করতো। আল্লাহ রসুলের সাহাবিরা এগুলি করতেন সব সময়, জুড়ে জুড়ে বাজারও গেলেও আল্লাহ রসুলের সাহাবিরা তাকবীর দিতা, যে এটা মুসলমানের তাকবীর, এগুলি আল্লাহর মহত্বতা বর্ণনা করার সর্বজায়গায় সাহাবারা এগুলি করতেন। তো আমরা জিলহজ মাস যেহেতু শুরু হয়ে গেছে, আমরা যে সময় অবসর পাই আমরা এই তাকবীরটা দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি করে করা, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। 8 নম্বর হইল আরাফার দিন ফজর থেকে ঈদের চতুর্থ দিন অর্থাৎ 13 জিলহজ্জের আসর পর্যন্ত, ফজরের নামাজ তাকে নিয়া 13 তারিখ জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার কি করা, তাকবীর দেওয়া, যেটা আমরা একটু আগে পড়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ফরজ নামাজের পরে মুমিন, এই মহিলা পুরুষ সবাই ফরজ নামাজের পরে কমপক্ষে কিতা হয়তো একবার পড়ত। কোন দিন? জিলহজ মাসের 8 তারিখ ফজর তাকিনিয়া, আরাফার দিনের ফজর তাকিনিয়া, আরাফার দিনের ফজর তাকিনিয়া একবারে কিতা পর্যন্ত হইতো 13 তারিখের আসর পর্যন্ত, এই টাইমের ভিতরে এগুলি হয়তো, এই তাকবীরগুলি সবাই দিত। এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে থেকে আরাফার দিন এটা আছে, যেটা হাজিরা যেই দিন আরাফার মধ্যে উপস্থিত থাকে ওই দিন। আমাদের বাংলাদেশের দিন এটা নিয়ে মতানৈক্য আছে। কেউ বলছেন যে না, আরাফার দিন কোন দিন? আরাফার দিন সিয়াম রাখা, আরাফার দিন একটা রোজা রাখা, আরাফার দিনে রোজা রাখা যেটা মুসলিমের হাদিস, এটা কোন দিন আপনি রাখবেন? 2টা মত এটার মধ্যে উলামাদের। একটা হইল যে এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেন হাজিরা যেই দিন আরাফার ময়দানে, উকুফে আরাফা বলা হয়, যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন, ওই দিন যারা আরাফার ময়দানে নয় তাদের জন্য সিয়াম পালন করা। কিন্তু আরাফার ময়দানে হাজিরা কিন্তু রোজা রাখতো না।
যারা আরাফাত নাই এরা কিতা করতো, রোজা রাখতো। আরাফার ময়দানে হাজিরা যেদিন অবস্থান করে সেদিন কোন দিন? 8 তারিখ। এজন্য আরাফার দিন সেও কইছেন যে 8 তারিখ কিতা করা, রোজা রাখা। এসে উলামা বলছেন যে না, আমাদের দেশের হিসাব অনুযায়ী আরাফার দিন আমরা কিতা রাখবো, রোজা রাখবো। যে আমাদের দেশে আরাফার দিন হয় 9 তারিখ, অতএব আমরা কিতা রাখবো, 9 তারিখ রাখবো। দুই শ্রেণীর মানুষ, দুইটা মত। তবে গ্রহণযোগ্য যেটা বেশি, একেবারে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, অধিকাংশ গবেষকরা বলছেন যে না, যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে ওই দিন এটা রোজা রাখা। যেহেতু রোজা রাখার বিষয়টা হইল আরাফার ময়দানের লগে রিলেটেড, অতএব আরাফার মাঠের সাথে রিলেটেড, অতএব ওই মাসে যেই দিন হাজিরা ওখানে থাকবে ওই দিন রোজা রাখা। এজন্য কেউ যদি ওই আবার কেউ যে না 9 তারিখ রাখতাম, এটা বলে আমরার চান্দর হিসাবে আমরা 9 তারিখ, আমরার চান্দের হিসাবে আমরা 9 তারিখ রাখবো, তারা চান্দের হিসাবে তারা রাখক। তো উত্তম হইল আমরা কিতা করবো, আরাফার দিন যেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থাকবে ওই দিন আমরা সিয়াম পালন করবো, রোজা রাখবো ইনশাআল্লাহ। 10 নম্বর হইল ঈদের সালাত আদায় ও ঈদের সুন্নাহ সমূহ পালন করা। যে লাস্ট যে 10 তারিখ আমরা ঈদের দিন ঈদের সালাত করব এবং ঈদের যে সুন্নতগুলি আছে আমরা সুন্নাহ সমূহ পালন করব। ঈদের সালাতের সুন্নাহ সমূহ কি কি আমরা সামনের খুতবায় আলোচনা করব, যেহেতু এর পরের দিনই আমাদের ঈদ। এই বিষয়ে আমাদের ইনশাল্লাহ যখন বলবো তখন পরের দিনই ঈদ আমরা পালন করতে আমরা সহজ ইয়াদ থাকবো। এই সামনের খুতবায় আমরা ঈদের সালাতের সুন্নাহ পদ্ধতি এবং ঈদের দিনের কিছু সুন্নত আমল আছে ওইগুলি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসলিম কেরাম, এখন আমরা মোটামুটি আলোচনা করে লইলাম যে জিলহজ মাসের প্রথম 10 তারিখের আমলগুলি কিভাবে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে আমাদেরকে এই আমলগুলি করতে হবে আমরা মোটামুটি আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বেশি বেশি করে জিলহজ মাসে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, দ্বিতীয় বিষয় ছিল কুরবানি ফজিলত এবং কুরবানির কিছু মাসাইল। কুরবানি যে বিষয়, যেটা কুরবানির এই মাসআলাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসাবে আমরা পালন করে আসতেছি। এর আগেও কুরবানি ছিল, তবে এর আগের কুরবানি আর আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ভিন্নতা এবং আমাদের কুরবানির ভিন্ন ডিফারেন্ট আছে, ভিন্ন বিষয় আছে। এর আগে কুরবানি কিভাবে মানুষ দিত, এর আগের কুরবানির দেওয়ার সিস্টেম হইল যে জানোয়ার বা প্রত্যেকের প্রিয় বস্তু একটা খোলা জায়গার নিচে রাখতো, আর আকাশ থেকে আগুনাইয়া ওই জিনিসটা জ্বালাইয়া ফেলাই দিত, জ্বালাইলেই তো। যখনই যার বিষয় আকাশ থেকে আগুনাইয়া যার জিনিসগুলি জ্বালাইতো, মনে হতো আমার কুরবানি কি হয়েছে, আল্লাহ কবুল করছেন। আর যাদের এটা হইতো না তারা মনে হতো যে আমরা কুরবানি হইছে না। আগে এভাবে এই সিস্টেমে মানুষে কি করত, আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা ধরত। তো কুরবানি মূলত আল্লাহর নৈকট্য লাভের আশায় নিজের প্রিয় বস্তু, মায়ার জিনিস, ওগুলি আল্লাহর রাস্তায় ত্যাগ করা, তার নাম হইল কি কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলা, এটা আমরা সকলেই জানি, নয়া না, এটা আমি খালি ইঙ্গিত দিয়ে যাই যে আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি দিন। পরিশেষে অনেকের পরে এগুলি অনেক ঘটনার হওয়ার পরে জানলেন যে না, আমার বাচ্চারে আল্লাহ বলছেন কুরবানি দেওয়ার জন্য, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো এটা স্বপ্নে পরবর্তীতে এটা আল্লাহ বললেন যে আমি ইব্রাহিমকে কি করেছিলাম, পরীক্ষা করছিলাম। পরীক্ষা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি কি করছি, ফাঁস করছি। ইব্রাহিম রে আল্লাহ যেভাবে পরীক্ষা করছেন, এই পরীক্ষা করার ফলে আল্লাহ কইছেন ইব্রাহিম নবী আমার দোস্ত, ইব্রাহিম ওইলা আল্লাহর বন্ধু, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল অর্থ দোস্ত, খলিল অর্থ বন্ধু। কিলা পরীক্ষা করছেন, আগুনও ফালাইলা, নমরুদর আগুনও, ওই সময়ও আল্লাহর কাছে পরীক্ষা তাই পাস করছেন। সন্তান বৃদ্ধ বয়সও আল্লাহ সন্তান দিছেন, ওই সন্তান রে আল্লাহ কইছেন তুই এও না মরুভূমি
মরুভূমির তো ইলাগর বাড়ি আসিল না, এটা জানুন যে জমজমের কুফের, এটা আমরা সমাজের মধ্যে এরকম বিষয়গুলি অনেকটা আছে যে জমজমের কুফ হইল হযরত হাজারা এবং ইসমাইলকে মরুভূমির মধ্যে আল্লাহ ইব্রাহিম রেখে আসছিলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন, ওই দুধের বাচ্চাকে আল্লাহ বললেন যাও জনমানবহীন জায়গার মধ্যে তোমার সন্তান রেখে আসো। রেখে আসলেন, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পাশ করলেন। এরপরে সন্তান আস্তে আস্তে বড় হইল। সন্তান ছোট থেকে যখন বড় হয় সন্তান, তখন সন্তানের প্রতি আরো মায়া মহব্বত বেড়ে যায়। তো ওই সময় আল্লাহ হইলা তোমার সন্তান রে কুরবানি করিলাও। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হওয়ার ফলে আল্লাহ ইব্রাহিম রে হইছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম হইল গীতা আল্লাহর বন্ধু। তো সম্মানিত মুসলিম কিরাম, এই ছিল আগের যুগের কুরবানির সিস্টেম। মাঠের মধ্যে রাখা হইতো, আগুন আইতো, আইয়া কুরবানি জ্বলে যাইতো, বস কুরবানি কবুল হয়ে গেছে এটা বুঝে যাইতো। পরবর্তীতে এটা আসলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা এই পর্যন্ত কুরবানি দিয়ে আসছি। এখন কথা হলো কুরবানি সবার জন্যই ফরজ নি না, কুরবানি ফরজ নি না ফরজ নাই, ওই বিষয়টা আগে আমাদের জানা দরকার। কুরবানি ফরজ নি না ফরজ না। ইমাম আবু হানিফার ওপিনিয়ন আমি বলতেছি, মত বলতেছি, ইমাম আবু হানিফা বলছেন যদি কেউ সামর্থ্যবান হয় তার জন্য কুরবানি করা ফরজ তথা ওয়াজিব। সামর্থ্যবান বলতে কি, যে যাকাত দেওয়ার তৌফিক আছে ওই ব্যক্তি কি করত, কুরবানি দিত। যাকাতের মতো সম্পদ যার আছে সে হইল সামর্থ্যবান, তার জন্য কুরবানি হইল ফরজ তথা ওয়াজিব। ইব্রাহিম হযরতে আবু হানিফা রহিমাহুল্লাহ উনি বলেছেন, এবং উনার অনুসারী যারা যারা উনার ফিকহকে ফলো করে তারা এই বিষয়ের উপর তারা মানে। কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি রহিমাহুল্লাহ উনারা বলছেন যে না, কুরবানি ফরজ ওয়াজিব এটা কিছু না, এটা বরং তো আল্লাহর রসুলের একটা প্রিয় সুন্নত একটা কুরবানি, এটারে আল্লাহ রসুলে খুব পছন্দ করতা, এটা হইল আল্লাহ রসুলের প্রিয় একটা সুন্নত। অতএব যাদের তৌফিক আছে তারা এই প্রিয় সুন্নত যেন আদায় করে। ইমাম শাফি কইছেন, ইমাম মালিকে কইছেন, সাহাবা কেরামর এই ওপিনিয়ন আছিল, সাহাবা কেরামর মত ওটা আছিল যে কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা দিতেই হবে এরকম বিষয় নয়, তবে এটা আল্লাহর রসুলের একটা প্রিয় সুন্নত, এটা সাহাবারা এটা বুঝেছেন, এটা আমল করেছেন। ইমাম আবু হানিফা যেহেতু ফরজ বলেন, উনার দলিল হইল যে আল্লাহ রসুলে বলছেন কারো যদি ক্ষমতা থাকে কুরবানি দেওয়ার, আর ওই ব্যক্তি ক্ষমতা সামর্থ্য থাকা অবস্থায়ও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগায় না। আল্লাহ রসুলে কইছেন সে আমার ঈদগাতে যেন নামাজ পড়ার জন্য আসে না, সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দিচ্ছে না, পালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগায় নাই। আল্লাহ রসুলের হাদিস। ইমাম আবু হানিফা বলেন যে এত গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল বলছেন যে ঈদগাহ তো এই তো না, হে নামাজ পড়তো না, নামাজ ফিরা কি তার তো হে কুরবানি দিছে না, তার মানে বোঝা গেল এটা সাধারণ বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অতএব এটা পালন করতেই হবে। যার কারণে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন যে কুরবানি হইল ফরজ তথা ওয়াজিব। বাস্তব কথা, এত গুরুত্ব সহকারে আল্লাহ রসুলে বলছেন, তো এটা সাধারণ বিষয় না, এটা সুন্নত না, যে এটা যদি সুন্নতই তো অত গুরুত্ব সহকারে বললেনও না নে। এই হলো বিষয়। এখন আসেন যে সাহাবারা এটাকে কেন সুন্নত মনে করতেন, আবু হানিফা সুন্নত মনে করেন না কেন? কারণ হইল গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেই সময় বর্ণনা করেছেন, এই সময় আমাদের সামনে তো আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করছেন না, কাদের সামনে বর্ণনা করছেন? সাহাবাদের সামনে। আল্লাহ রসুলের ওয়াজ নসিহত করছেন সাহাবাদেরকে লক্ষ্য কইরা, পরবর্তীতে এটা সংরক্ষণ করে হাদিস আকারে হইছে। তো রসুল্লাহ যেই সময় এই হাদিসটা বলছেন সাহাবাদেরকে বলছেন, সাহাবারা কিভাবে এই হাদিসটা বুঝছেন এটা আমাদের বোঝার বিষয়। রসুল্লাহ যেহেতু সাহাবাদেরকে বলছেন, অতএব সাহাবারা এই হাদিসকে বুঝে কিভাবে আমল করছেন, যে আল্লাহ রসুলে যে বলছেন যদি কারো উপর তৌফিক সামর্থ্য হয় সে যেন আমার ঈদগাহে না আয় কুরবানি না করলে, এই কথাটা সাহাবারা কিভাবে বলছেন। আবু বকর এবং উমর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখযোগ্য দুইজন সাহাবী, শ্বশুরও আসলা মুসলমানদের প্রথম দুইজন খলিফাও তারা।
উনারা বলেন যে আমরা মারেফাতুস সুনান ওয়াল আসার হাদিসের কিতাব, মারেফাতুস সুনান ওয়াল আসার এই হাদিসের কিতাবের মধ্যে এই দুইজন সাহাবীর কুরবানির সময়ের আমলগুলি বর্ণনা করা হয়েছে। উনারা ক্ষমতা থাকা অবস্থায়ও তৌফিক আছে, এরপরেও উনারা মাঝে মধ্যে কুরবানি দিতা না সাহাবীরা। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সাহাবারা এভাবে বুঝছেন যে এটা ফরজ নয়, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আমরা মাঝে মধ্যে হেন সারতাম যাতে করে মানুষ না বুঝে, মানুষ যেন এটা না বুঝে যে এটা কুরবানি ফরজ, মানুষ যেন এটা বুঝে যে কুরবানিটা ফরজ নাই। যদি ফরজ হইতো বা ওয়াজিব হইতো যে আমরা মাঝে মধ্যে সারতাম না, সব সময় আমাদের ক্ষমতা আছে আমরা করতাম। আমরা এই জন্যই মাঝে মধ্যে সারি, মানুষকে এই কথা বুঝাইবার লাগে যে দেখো এটা আসলে ফরজ বিষয় নাই, তবে এটা আল্লাহর রসুলের একটা প্রিয় সুন্নত। এটা আল্লাহ রসুলের প্রিয় সুন্নত যেহেতু এটাকে সবাই আমল করার চেষ্টা করবা। আমরা যে সারছি মাঝে মাঝে সারছি, তোমরা এই জিনিসটা বুঝাইবার লাগি যে এই বিষয়টা ফরজ বা ওয়াজিব নয় এটা। তাহলে সাহাবারা এভাবেই বুঝছেন। এরপরে আসেন বুখারীর একটা হাদিস 55-45 অর্থাৎ 5545 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা, কুরবানির দিন আমরা সর্বপ্রথম যেটা করব, আল্লাহ রাসূল বলছেন যে বুখারীর 5545 নম্বর হাদিস, কুরবানির দিন আমরা সর্বপ্রথম যেই বিষয়টা করব সেটা হচ্ছে নুসাল্লি, আমরা নামাজ পড়ব। কিতা করব? আমরা কুরবানির দিন আমরা আগে নামাজ পড়ব, মানে ঈদের নামাজ পড়বো আগে। সুম্মা নারজিআ, এরপরে ফানানহার, এরপরে নামাজ পড়ে আমরা প্রত্যাবর্তন করবো, যার যার বাড়িতে যাইমু, তখন যাইয়া আমরা কুরবানি করবো। তার মানে বোঝা গেল কুরবানি কেউ যদি করে নামাজ পড়তেইব আগে, পরে নামাজ পড়ার পরে আইয়া কুরবানি করতো। কুরবানি নামাজের আগে ওই বনি না হইতো না, এটা আরেকটা মাসলা, আমরা আলাদাভাবে সেটা আলোচনা করব। এরপরে আল্লাহ রসুলের সাহাবী বলেন, আল্লাহ রসুল বলছেন যে ঈদের দিনের প্রথম আমল হইল আমরা নামাজ পড়বো, দ্বিতীয় আমল হইল নামাজ পড়িয়া আইয়া কুরবানি করবো। ফামান ফাআলা ফাকাদ আসাবা সুন্নাতানা, আল্লাহ রসুল বলছেন কেউ যদি কুরবানি করিলাই হে আমার সুন্নত পালন করিলাইল। তার মানে বোঝা গেল কুরবানি এটা সুন্নত, ফরজ ওয়াজিব কিছু নয়, তবে সাধারণ সুন্নত নয়, এটা হইল গুরুত্বপূর্ণ একটা সুন্নত যেটা আল্লাহ রসুলের কাছে প্রিয় ছিল, আল্লাহ রসুলে পছন্দ করতেন। কারা কুরবানি দিত? 7.5 তোলা স্বর্ণের মালিক হইলেই কুরবানি দিত এরকম বিষয় নয়। 7.5 তোলা স্বর্ণের মালিক, তার মানে এখন আজকের বাজারের, এখনকার বাজারের হিসাবে 1,70,000-এর পাশাপাশি স্বর্ণের বড়ি, অনেক টাকার মালিক। যে না, কুরবানি দেওয়ার লাগে এত 1.5 টাকার মালিক হওয়া লাগে না। আল্লাহ রসুলে বলছেন যে সামর্থ্য হইলেই কুরবানি দেন। আপনি যদি মনে করেন যে আমি এখন বাজার থাকি 10,000 টাকা দিয়ে বকরি একটা আইনা কুরবানি দিতে পারবো, ই তৌফিক আমার আছে, ইটার লাগে আমার কোনো মহাভারত নষ্ট হইতো না, ই 10,000 টাকা খরচ করলে আমি বিপদও পড়তাম না, কিচ্ছু হইতো না, এই সামর্থ্য আছে কমপক্ষে 10,000 টাকা দিয়ে বকরি একটা কুরবানি নিতে পারবো, এই ধরনের তৌফিক যদি কারো তাকে সে কুরবানি দিত। এটা হইল কুরবানির নেশাব, মানে কারুফরে কুরবানি ফরজ, এই কারুফরে কুরবানি সুন্নত। কে কুরবানি আদায় করতো? কেউ যদি মনে করে যে এই অবস্থা আমার আছে, সে কুরবানি করতো। ইটার লাগি 14 লাখ 15 লাখ টাকার মালিক হওয়া দরকার নাই। অনেকে আছে হে 10,000 টাকা বা 20,000 30,000 50,000 টাকা দিয়ে আইনা গরু কিনা বা ছাগল কিনা কুরবানি দিতে পারবো, কিন্তু আমি ঋণ আছি বা 20 লাখ টাকা, 20 লাখ টাকা ঋণ, এটা হে ঋণর লাগি, কিন্তু অথচ 20 লাখ টাকা ঋণ করিলার ঋণ তো ইয়া হে 10,000 20,000 দিয়ে কুরবানি দিতে পারে না। মাসলা হয়ে গেছে যে আমি ঋণ থাকলে কুরবানি হয় না, অথচ ওই মানুষ দেখা যায় 10 লাখ 15 লাখ টাকা ঋণ কেউ 50,000 60,000 টাকা দিয়ে বড় বড় পার্টি অ্যারেঞ্জ করেন, বিভিন্ন পার্টির মধ্যে যার ওই সময় কন্যা হে আমি যে ঋণ, এটা করতে পারে। তার মানে বোঝা গেল 10 15 20,000 টাকা দিয়ে কুরবানি দিতে পারবো। 20 লাখ টাকা যদি আপনি ঋণ দিতে পারেন, তাহলে 10,000 টাকা দিয়ে ছাগল একটা কুরবানি দিতে পারেন না। এটা সুন্নত একটা আমল, আল্লাহ রসুলের প্রিয় একটা আমল, এটা গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব ঋণ থাকলেও যদি মনে করেন যে না আমি দিতে পারবো, আমার ঋণও কোনো প্রভাব পড়বে না, তে দিতেন। এটা হইল সুন্নত একটা বিষয়। তো আল্লাহ রসুলের সাহাবী বলছেন
যে কেউ যদি এটা করে না সে আমার সুন্নত পালন করলো না। তার মানে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম যে কুরবানি রাসূলুল্লাহর একটা প্রিয় সুন্নত। কুরবানি কারা করবে? যারা মনে করে যে আমি সম্পর্কে ছাগল একটা বা গরু একটা কিনা কুরবানি দেওয়ার মতো আমার তৌফিক আছে, তারা করবে। এটা হইল কুরবানির প্রথম একটা দিক গেল, যে ওয়াজিব না সুন্নত না ফরজ, কুরবানি কারা করবে। আরেকটা বিষয় হইল কুরবানিকারীর জন্য কিছু শর্ত আছে। কুরবানি যারা করবে তাদের জন্য কিছু শর্ত আছে। প্রথম নম্বর শর্ত হইল কুরবানি এটা একটা প্রিয় আমল, যেটা আল্লাহর জন্য করা হয়। আল্লাহ বলেন যে আমি গোশত, আমার কাছে গোশত আসে না, রক্তও আসে না, আমার কাছে শুধু তোমরা তাকওয়ায়, আমার কাছে শুধু তোমরা নিয়তায়, যে তোমরা কোন নিয়তে করছো, বস এই নিয়তই আমি আল্লাহ গ্রহণ করি। কুরবানি কইরা গোশত তুমি খাও, আত্মীয়রে দেও, গরিব গুড়ারে দেও, তুমি খাইলাও, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হইল তোমার তাকওয়া কি, এটা কেন তুমি কুরবানি দিয়েছ, তোমার ভিতরে ভিতরে কি আছে। অতএব এই জানোয়ারটা যে দিলায়, এই জানোয়ারটা হালাল ভাবে দিছ না দিছ না, এটা জানার বিষয়। কেউ যদি সুদের কারবার করে, লেনদেন করে, এটাই তার উপার্জনের মাধ্যম, আর হে কুরবানি দিলায়, আল্লাহ এটা কুরবানি পছন্দ করেন, কবুল করতে নাই। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবাত, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসই আল্লাহ পছন্দ করেন। অতএব কুরবানির জানোয়ার যে খরিদ করা হবে, এটা খুব দেখে শুনে হালাল টাকা দিয়া যেন কুরবানির জানোয়ার কি করা হয়, খরিদ করা হয়, না হলে আল্লাহ সেটা গ্রহণ করবেন না। কারণ আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন। তো কুরবানিকারীর লাগি এটা হইল প্রথম একটা দিক। আরেকটা দিক হইল যারা কুরবানি করে তাদের ইমান আকিদা ঠিক থাকতেইব। ইমান আকিদা কি থাকতেইব? ঠিক থাকতেইব। ইমানই ঠিক নাই, ইমান আকিদাই ঠিক নাই, কুরবানি হইরা আল্লাহ কুরবানি কবুল করবানি, কুরবানি কবুল করতে নাই। কারণ তোমার কোন সময় তোমার ইমান গেছে কি তুমি নিজে কইতে পারো না। তোমার যে ইমানই নাই, তুমি কুরবানি করলে তোমার খাওয়াইব নি? যাদের ইমান নাই তাদেরকে আমরা বেঈমান বলি। বেঈমান মানে এটা আমরা গাইলে গেছি, এটার অর্থ জানি এটা বেঈমান মানে ইমান ছাড়া, তার ইমান নাই, কিন্তু আমরা এটা গাইল হিসাবে ব্যবহার করি। যাদের ইমান নাই তাদের তো কোনো আমলই নাই। ইমান নাইতে তার নামাজ কিতা, তার কুরবানি কিতা, তার জিকির কিতা। তার মানে বোঝা গেল ইমান থাকতে হবে। ইমান আছে না নিবা? আমরা কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তো পারিবা, আমার বাপ মুসলমান, সকল আমরা মুসলমান, বস শেষ। নামাজ পড়ি না আর কি ভাই, তা আল্লাহ মাফ করবানে না। আল্লাহ রসুলের সাহাবী বলতে হইরা যে আমরা যারা নামাজ পড়তো না এরারে আমরা মুসলমান হইতাম না। আল্লাহ রসুলের সাহাবী বলতে হন যারা নামাজ পড়ে না এরারে আমরা মুসলমান হই না, আমরা এরারে মুসলমান চিন্তাই করি না। তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ খালি মুক্তি সাক্ষ্য দিলাইলা আর কইলিলা যেওনো আমার আইডি কার্ডও আমার মুসলিম লেখা, আমি মুসলমান। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। তো কুরবানি যারা দিবেন, দ্বিতীয় নম্বর বিষয় ইমান এবং আকিদা ঠিক রাখুন লাগবো। যারা কুরবানি দিবেন তাদের জন্য আরেকটা শর্ত। কেন আকিদা ঠিক রাখুন লাগবো? আপনার আকিদা যদি গলত হয় আর আপনি যতই বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া যাব হরইন, আপনার কুরবানি কবুল হবে না। কেউ যদি মাজারও গরু লইয়া দেয় গিয়া কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, সাজলার নামে কয়ে যাব হলাম আমি, এটা তো আল্লাহর নামে যাব, বিসমিল্লাহ অর্থ তো হইল আল্লাহর নামে, তো এইটা হালাল হইতো না কেনে, এটা হারাম হইতো কেনে? কইছে অন্য আসাবে আল্লাহ ছাড়া অন্য নামে জব হলে হারাম। যদি কই বিসমে শাহজালাল, শাহজালালের নামে জব করলাম, শাহরানের নামে জব করলাম, তেন না হারাম। বা আমি তো বিসমিল্লাহ আল্লাহ আকবার চিল্লাই কইছি, তি হারাম হইতো কেনে? যে না, তুমি যদি আল্লাহর নামেই জব করতা হিনো কেনে, বাড়ির জব করো না কেনে? ই জায়গাত লইয়া গেছো কেনে? বড় ডেগো রান্দা হইব, বরকতওয়ালা ডেগো রান্দা হইব, ই ডেগোর সিন্ধে খাইবার লাগি পাগল মানুষ। তার মানে বোঝা গেল তুমি মুখ দি যতই বিসমিল্লাহ আল্লাহু আকবার করো, তোমার অনকিতা আছে বিসমে শাহজালাল, শাহজালালের নামে। তার মানে যারা কুরবানি করবো বিসমিল্লাহ আল্লাহু আকবার কইব, তাদের আকীদাও কি থাকতইব? ঠিক থাকতইব। এজন্যে জবে করাইরা
বলা যে খুব ভালো মানুষ তারা তানে জবাই করাইলাই যে না আপনি দেখো কা যে হের চিন্তা ধারণা কি, তার কিতা চিন্তা চেতনা, তার চিন্তা চেতনা কিতা, সে আমরা নবী সম্পর্কে তার ধারণা কিতা, আমরা আল্লাহ সম্পর্কে তার ধারণা কিতা, সে আমরা কোরআন হাদিস রে কিভাবে চিন্তা ফিকির কইরা বুঝে, কিভাবে সে কোরআন হাদিসের বিষয়গুলি চিন্তা করে, এই বিষয়গুলি সে যত বড়ই মেসা বই যাক না খেনে, যত বড়ই আলিম হই যাক না খেনে, তার মাঝে এই চিন্তা চেতনা কিতা এটা আপনি দেখার দরকার। কারণ আপনার প্রিয় পাত্র, আপনি বাজারে গেছেন, 2-3 বাজার আইটা সুন্দর সুন্দর টেকার দিকে না চাইয়া সুন্দর একটা গরু আনছেন, সুন্দর একটা পশু আনছেন আপনি আল্লাহরে খুশি করার লাগি, আর আপনি কুরবানি হরাইরা এমন ব্যক্তিরা তানে জব হরাইরা যেই ব্যক্তির ইসলাম সম্পর্কে তার এই ধারণা, যেই ব্যক্তির নবী সম্পর্কে তার এই ধারণা, যেই ব্যক্তির আল্লাহ সম্পর্কে তার এই ধারণা, এগুলি আপনার চিন্তার বিষয়। নিজে কুরবানি করা সবথেকে উত্তম, নিজে কুরবানি নিজে জব করা সবথেকে উত্তম। কুরবানিকারী যদি মহিলা হয় বেটিও জব করতে পারবো, সমস্যা নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার জব করতে বেটি অসুবিধা নাই। এর লাগি উত্তম হইল নিজের পশু আপনি নিজে জবাই করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহ এগুলি হইল। সেও যদি ইচ্ছা কইরা সার দিলায় তার কুরবানি না বা মুমিন, আমরা মনে মনে তো বিসমিল্লাহ আছে বা অন্তর কিতা আছে আল্লাহর নাম আছে না, অন্তর বিষয় কিতা আছে কি না আছে এটা আল্লাহ দেখবা। তুমি যে বাহ্যিক ভাবে এটা আমরা হালাল একটা জানোয়ার হালাল বাহ্যিক ভাবে জব করার সময় কেমনে বোঝা যায়, যখন এটা বিসমিল্লাহ হইরা জব করা। এর জন্য অমুসলিমদের রেস্টুরেন্টও গুস্ত বা জবে করা কিন্তু জানোয়ার এইগুলি খাওয়া যায় না, কারণ এটা বিসমিল্লাহ হইতো না। তো এই জন্য ফার্ম থাকি যে আমরা মুরুখ কিনে আনি, খেয়াল হইরা দিবা বলে বিসমিল্লাহ হবা, এটা গফ করে করে মুরুখ দেখি দেখি আল্লাহ হইয়া যাব, অনেকে এরকম হইরায়। আপনি খেয়াল হরাই হইবা বলে বিসমিল্লাহ আমার শুনাই কইস, বলবেন আপনি যে বিসমিল্লাহ তুমি জোরে হইবা, এগুলি বলাইয়ান মান। যদি বিসমিল্লাহ হয় না, ইচ্ছা কইরা সার দিলায়, এই কুরবানি হবে না, জবেকৃত পশু হবে না। এজন্য এটা খেয়াল করা দরকার যে কুরবানি করার সময় কিতা করণ লাগবো, বিসমিল্লাহ করতেইব। তো কুরবানিকারীর জন্য এই বিষয়গুলি শর্ত, যে কিতা ইমান ঠিক থাকতেইব, আকিদা ঠিক থাকতেইব, কুরবানির এই বিষয়গুলি ঠিক করণ লাগবো। মুসলিমের একটা হাদিস যে কুরবানি যারা করতো এরা এটা জিলহজের 1ম তারিখ থেকে যে আমলটা শুরু হয়ে যায়, নকসুল খাটতো না, এই বিষয়টা কিতা করতে হইব, খেয়াল রাখতে হইব। এটা হইল কুরবানিকারীর জন্য শর্ত। এবং কুরবানির যে পশু আপনি জবে করবেন ওই পশুরও কিছু শর্ত আছে, যে কুরবানির যে জানোয়ার, আপনার জানোয়ারটা কিরকম হইতো, কিভাবে হইতো, এই বিষয়গুলি কিছু দেখার দরকার আছে। কারণ ওই জিনিসটা আপনি আল্লাহর নামে দেরা, এটার কিছু দিক নির্দেশনা আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন, এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো গেল প্রথমে গেল কুরবানিকারীর জন্য শর্ত, দ্বিতীয় নম্বর হইল কুরবানির পশুর যে কিছু শর্ত আছে ওগুলি আমাদের জানা দরকার। 1ম নম্বর যে শর্তগুলি যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, এটা হইল গিয়া আবু দাউদের হাদিস, ফাকালা আরবাউন লা তাজুজু ফিল আজাহি, যে 4 প্রকারের জানোয়ার আছে, এই 4 প্রকারের জানোয়ার দ্বারা কেউ যদি কুরবানি করে তার কুরবানি জায়েজ হবে না। 4 প্রকারের জানোয়ার কি? 1 নম্বর হইল খানা, যার যেটা প্রকাশ্যভাবে খানা, জানোয়ার অনেক অন্ধ থাকে না, অন্ধ জানোয়ার দিয়া যদি কেউ কুরবানি করে তার কুরবানি হইতো নাই। 2 নম্বর হইল আল্লাহ রসুলে বলছেন ওয়াল আরজা বাইনা জিলউহা, এমন লেংরা যে তার লেংরার কারণে কুরবানি করা যে একটা জায়গা, বা গরু আন্না তো হইছেন গরতাই বাড়ে আন্না বা গাতা করছেন একখানো কুরবানি দিতা, ওই জায়গা পর্যন্ত সে আইটটা যাইতে পারেন না, তুলা মারি চৌকা মহিলা তারে লইয়া যান। আপনি মনে করেন আল বাওয়া গেছি, অনেক অনেক গরু বাছর আছে, আল বাওয়া গিয়া খবর করি যায়, চৌকাম দি তুললে আনন্দ বা ও জায়গা তো বহরিলেন, যা কুরবানির মৌসুম আছে নিয়ে গিয়ে চৌকাম তুললে কুরবানি দিলে এগুলি না, এই জাতীয় জানোয়ার দিয়া কুরবানি দিলে কুরবানি হবে না। 2 নম্বর গেল। 3 নম্বর হইল এমন বেমার, যেই বেমার প্রকাশ্য দেখলা যে আপনি এটা তো বেমারি বা গরু, বুঝা যায়, যে সাধারণ মানুষ বিবেকবান মানুষ থাকলে বুঝবো যে ছাগল এটা বেমারি দেখা যায়, গরু এটা বেমারি দেখা যায়,
এই জাতীয় জানোয়ার দিয়া যদি কেউ কুরবানি দেয়, কুরবানি হবে না। এমন আলখা পাতলা জানোয়ার যে শরীর কোনানো কোন হাত দিয়ে আছে দেখা যায়, কুরবানি দিতাম বা মানছে বাদ হই বলবো কিসা যে করতাম, যা বাজারে যাই কি যেমন আসলে একটা লুই এমনি দিলে এমনি কুরবানি মানছে বালা হইতো না, মানছে মতো টাকার মালিক দেওয়া হে কুরবানি দিছে না। ও নিয়ত তার যে হে জানে যা আল্লাহ তো কইস নিয়ত সহি রাখতাম, তো নিয়ত সহি রাখতে দিলেই আড্ডি গুড্ডি মরা ধরা একটা দিয়া না, এভাবে কুরবানি দিলে কুরবানি হবে না। তো কুরবানির ক্ষেত্রে প্রিয় জিনিস দিতে হবে, সুন্দর জিনিসের লাগি মানুষে কুরবানির সময় বালা জিনিস সুন্দর জিনিস তুকায় টেকা দুইটা বলন যাগি আমি সুন্দর সুটাম দেহের অধিকারী একটা কি দেব, কুরবানির জানোয়ার দেব। তো এই 4 প্রকারের জানোয়ারও যদি হয় তাহলে কুরবানি যদি কেউ করে তাহলে তার কুরবানি কি হবে না, সহি হবে না। কুরবানিকারীর জন্য শর্ত গেল, কুরবানির জানোয়ারের জন্য শর্ত গেল। আরেকটা শর্ত হইল হিং বাঙ্গা যদি হয়, হিং ভাঙ্গি গেছে একবারে, এইটা জানোয়ার দিয়েও যদি কেউ কুরবানি করে কুরবানি ওইতো নাই। এজন্য সম্মানিত মুসলিম একরাম, কুরবানির জানোয়ার যেগুলি এগুলি সুন্দর হতে হবে, সুটাম হতে হবে, যাতে করে তোমার প্রিয় জিনিস দিতে আল্লাহর রাস্তায় টেকা বলন যাগি এই জিনিস দেখা যাবে না। এই বিষয়গুলি আমাদেরকে চিন্তা করতে হবে। তো বলছিলাম আজকে শুরুতেই যে আমরা জিলহজ মাসের কিছু আমল আছে এগুলি বলবো এবং কুরবানির রিলেটেড কিছু বিষয় আমরা বলবো। যেহেতু আমরা সামনের আরেকটা খুতবা ভাইরাম, পরের দিন আমরা শনিবারে ঈদ, তো আমরা আগামী শুক্রবারে আমরা ইনশাল্লাহ কুরবানির যে বাকি মাসআলাগুলি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। কুরবানির চামড়ার বিধান, কুরবানির মাংসর বিধান, কুরবানি কিভাবে মাংস দিতে হয়, গরুর কোন কোন বিষয় কাটতে হয়, কুরবানির জন্য সহজ কিছু পদ্ধতি আছে, গরুর গোলা তো এখানে জব হরণ, উটোর নাবিদ খেনে জব হরণ, এই বিষয়গুলি আমাদের জানা দরকার। উটোর নাবিদ জব হরা হয় না, উটোর গোলার জব হরণ না, নাবিদ এই কুচামারি জব হরণ লাগে, গরু সাইরোটারও কাটন লাগে, এই বিষয়গুলি আছে আমাদের সামনের খুতবা ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। আকিকা এবং কুরবানি, কেউ হয়েছে আকিকা দিছি না সামনে কুরবানি দিলাম, যা আকিকার লগে কুরবানির নিয়ত করিলাম, কুরবানির লগে আকিকার নিয়ত করিলাম, এই বিষয়গুলি আমরা ইনশাল্লাহ আগামী খুতবায় আলোচনা করব। যেহেতু আমরা বলছি খুতবার শুরুতেই যে এই খুতবায় এই আলোচনা দুইটা আলোচনা করা সম্ভব হইতো না, টাইমে হইতো না, তো আমরা এই খুতবায় শুধু জিলহজ মাসের ফজিলত এবং কুরবানির সামান্য কিছু বিষয় আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ সামনের খুতবায় বাকি আলোচনা করব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।